যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। গল্পের শুরুতে আমরা দেখি আগের এপিসোডে দেখেছিলাম মাজিন অফিসে এসেছিল, তবে তার সাথে আরো আসে ওই হেলমেট কোম্পানির লোক। পেছনে যারা এসেছিল তারা কর্মচারী নয়, তারা হেলমেট সম্পর্কে তথ্য দিতে এসেছিল, কারণ হেলমেটের কোম্পানিটা তাদের। তারা তখন ব্যাখ্যা করে যে এই হেলমেটগুলো কতটা শক্তিশালী। তখন তাইসুন বলে ওঠে, কোথাও এগুলো ভেঙে যাবে না তো? তাদের থেকে উত্তর আসে, এইগুলো ভাঙা তো দরকারে আছে, ভাঙলে তবে তো আমাদের মাথা বাঁচবে। এরপর হেলমেটগুলো তাদের খুব পছন্দ হয়ে যায়। তারপর তারা মিনিমাম অর্ডারের কথা জিজ্ঞেস করে। তারা বলে 500 পর্যন্ত মিনিমাম অর্ডার দিতে পারেন। এইটুকুতেই তারা রাজি হয়ে যায়। এখন হেলমেটের ব্যাপার তো হয়ে গেল, কিন্তু ম্যানেজার মাজিন তাইসুনকে জিজ্ঞাসা করে, এই হেলমেটগুলো আমরা কোন দেশে এক্সপোর্ট করব? কারণ এই কোম্পানির হেলমেটগুলো তো ইতিমধ্যেই অনেক দেশে গেছে, আমাদের কোরিয়াতে বিক্রি করা অসম্ভব, কেননা পরিস্থিতি অনেক খারাপ। কিন্তু তাইসুন তার রিসার্চ আগেই করে রেখেছিল যে কোথায় প্রোডাক্টগুলো পাঠাবে, আর সেই দেশটা হলো থাইল্যান্ড, যেখানে তারা হেলমেট এক্সপোর্ট করবে। এতে ম্যানেজার মাজিন বলে, থাইল্যান্ডের অবস্থা তো আমাদের থেকেও খারাপ। কিন্তু তাইসুন বলে, থাইল্যান্ডের ক্রয় ক্ষমতা অনেক বেশি, কারণ এটা একটা উন্নয়নশীল অর্থনীতি, আর তাদের দেশে হেলমেটের আইন মাত্র 2 বছর হয়েছে। গাড়ি চালাতে হলে সবার হেলমেটের দরকার, তাই এতটা প্রতিযোগিতাও খুব কম। আমরা যদি ওই মার্কেটটাকে ধরতে পারি তাহলে হেলমেট বিক্রি করা সহজ হয়ে যাবে। এই কথায় সবাই রাজি হয়ে যায়। এরপর ম্যানেজার মাজিন পরামর্শ দেয় যে, কেননা আমরা থাইল্যান্ডে টাইফুন ট্রেডিং কোম্পানির মতো একটা কোম্পানি খুঁজে নিই, আর তাদের সাথে ডিলার হিসাবে কথা বলি। তারা থাইল্যান্ডে বাস করা একজন কোরিয়ার লোকের সাথে কথা বলে, যে মাজিনের দ্বিতীয় কাজিন। সে একটা ট্রেডিং কোম্পানি চালায় প্রায় 17 বছর ধরে। সে তাদের পণ্য নিতে আগ্রহী হয়ে ওঠে এবং স্যাম্পলও চাই। এরপর তাইসুন একপাশে সরে গেলে মাজিন মিশনের সাথে কথা বলতে বসে। সে বলে, আমি পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য করি না, আমি সেরকম লোক নই, কিন্তু আমার মনে হয় তোমার ফিল্ডে কাজ না করা উচিত, অফিসে কাজ করা উচিত। চাইলে কম্পিউটারে কাজ করতে পারো, জিনিসপত্র সাজেশন করতে পারো, কিন্তু ফিল্ডে কাজ করা একটা নারীর জন্য ভালো হবে না। তুমি অনেক ইয়াং, আর লোকেরা আমাদের সম্পর্কে কি ভাববে যদি তুমি ফিল্ডে ছুটাছুটি করতে থাকো? এই কথা মিশনের মনে লাগে, আর সে বলে, আমি তোমার কথা বুঝছি, কিন্তু আমি একজন ট্রেডার হতে চাই, আর আমি তোমাকে প্রমাণ করে ছাড়বো। তখন সে বলে, ঠিক আছে, পরে আমাকে কিছুই বলবে না। মাজিন কেন এই কথা বলল আমি এখনো বুঝে উঠতে পারছি না। সে কি মিশনের সফলতা দেখে জেলাস ফিল করছে, কে জানে। এরপর আমরা দেখি নামো তাইসুনের সাথে তার জিনিস রাখতে মিশনের বাড়িতে আসে, আর দেখে যে তাইসুন মিওদের বাড়িতে থাকে। সেখানে সে মিওকে বিনা মেকআপে দেখে ফেলে এবং তার খুব প্রশংসা করে। সে সেখানে রাতেই থেকে যায় এবং মিওর সাথে গোপনে রাতে দেখা করার চেষ্টা করেন। পরের দিন আমরা দেখি তাইসুন আর মিশন ভিসার জন্য ফটো তুলতে যায়। মিশন খুব শক্ত হয়ে আছে, তাই তাইসুন তাকে হাসায় যাতে তার ফটো ভালো আসে। আর রাতে মিশন বাড়িতে সবকিছু প্রস্তুত করে রাখে যাতে তার ভাই বোনদের কোনো অসুবিধা না হয় যখন সে চলে যাবে। আর যখন সে রান্নাঘরে যায় তখন তাইসুনের মা তাকে বোঝায়, তোমার ভাই বোনেরা এতটাই ছোট নয়, তুমি নিশ্চিন্তে যেতে পারো, তারা নিজেরাই সামলে নিবে, আর আমি তো আছি এখানে। পরের দিন আমরা দেখি তারা থাইল্যান্ডে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা মায়ঙ্কের সাথে দেখা করেন, যে কিনা মাজিনের কাজিন, আর সে তাদের খুব সুন্দরভাবে স্বাগত জানায়। তারা নিজেদের পরিচয় দেয়, কিন্তু যখন মিশন নিজেকে পরিচয় করাচ্ছে তখন মাজিন তার কথা মাঝখান থেকে কেটে দিয়ে বলে, কিছু না, এই শুধু আমাদের একজন মেয়ে কর্মী। এরপর মায়ঙ্ক তাদের কাজের জায়গা আর গেস্ট হাউস দেখায়। আর যখন তারা খেতে বসে তখন মায়ঙ্ক উল্লেখ করে যে তার অনেক কানেকশন আছে, আর সেগুলো সে ক্লাবিং করে তৈরি করেছে, তাই তাদেরও ক্লাবে যাওয়া উচিত, সেখানে বড় বড় লোকেরা আসে। এরপর মিশন বলে যে সে পোর্ট দেখতে চায়,
এবং কাস্টম অফিসে যেতে চাই মায়ুনের সাথে পরের দিন। আর মাজিন আবারও হস্তক্ষেপ করে বলে, তোমার যাওয়ার কোনো দরকার নেই, তুমি সেখানে গিয়ে কি করবে। আবার মিশনের কান্না চলে আসে আর সে মাঝখান থেকে উঠে চলে যায়। পেছন পেছন তাইসুনে যায়। আর যখন তাইসুন তাকে খাবার দেয় তখন মিশন বলে, তুমি আমার এতটা যত্ন নেওয়া বন্ধ করো, আমার খুব অস্বস্তি লাগে। এর উত্তরে তাইসুন বলে, এটা আমার কারণে নয়, এটা তোমার নিরাপত্তাহীনতার কারণে। কেন তোমার মনে হয় যে তুমি অন্যদের থেকে কম? তুমি নিজেকে স্ট্রং করো আর তুমি সেটা দেখিয়ে দিবে। পরের দিন আমরা দেখি তারা তিনজন পোর্টে যায়। আর এখনো মিশন আর মাজিন একে অপরের প্রতি খুব রাগ করে আছে। পোর্টে গিয়েও তারা ঠিকমতো ব্যবহার করে না। এরপর তাইসুন ভাবে, এটা কবে শেষ হবে, কেন তারা একে অপরের সাথে এমনটা করছে। কিন্তু তারপর তাইসুন পোর্টটা ঠিকমতো দেখতে চলে যায়। অন্যদিকে মিশন আর মাজিন কাস্টম অফিসে চলে যায়। সেখানে তারা অফিসারের সাথে দেখা করে। কিন্তু মাজিন অফিসারকে সিগারেটের একটা বাক্স দেয় যার মধ্যে টাকাও আছে। আর যখন মিশন এটা দেখে ফেলে সে বলে, তুমি কি করছো, এটা ঠিক নয়, এটা ঘুষ। কিন্তু সে বলে, এটা তো চলে, এটা ছাড়া কাজ করা অসম্ভব। আর রাতে যখন তারা সেখান থেকে ফিরে আসে তখন মায়ং ক্লাবে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু তারা দুজনেই না করেন। তখন তাইসুন তাদেরকে অর্ডার দেয় কাল রেডি থেকো। পরের দিন পার্টির সময় গেস্ট হাউসের মহিলা মিশনকে পার্টির জন্য একটা পোশাক দেয় যা সেই পরে নেই। আর যখন তাইসুন তাকে দেখে তখন সে বলতে চায়, তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু বলতে পারে না। সে শুধু অর্ধেক বলে, তুমি খুব। শুধু এটুকু বলতেই মায়াং আর মাজিন চলে আসে। আর সে আসলে তাকে একটা ব্রেসলেটও দেয়। সত্যি বলতে এখানে মিশনকে খুব সুন্দর লাগছিল। ক্লাবে গিয়ে মায়াং তাদেরকে একটা মেয়েকে দেখায় যার নাম নিশা। আর সে একটা বড় গ্রুপের চেয়ারম্যানের মেয়ে। কিছুক্ষণ পর তাইসুন তার সাথে কথা বলে আর সে পরামর্শ দেয় যে তাইসুন যাতে তার জন্য গান করে। তাইসুন খুব সুন্দর গান গায় সে। আর আমরা দেখি যে কিছুক্ষণ পর মিশন উঠে বাইরে চলে যায়। তাইসুন এটা লক্ষ্য করেন। আর বাইরে মিশন পুলের পাশে বসে আছে। তার পায়ে জুতোর কারণে আঘাত লেগেছে। তখন তাইসুন সেখানে চলে আসে, আঘাত দেখে ফেলে এবং তার পায়ে রুমাল বেঁধে দেয়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি দুঃখী কেন? তখন সেই বলে, আমার মনে হয় আমি এখানে এসে টাকা নষ্ট করেছি, মানে আমার এখানে কি কাজ? কিন্তু তাইসুন তাকে বিশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না আর এত কষ্ট করে চেষ্টা করো না, কারণ আমি জানি তোমার মূল্য কতটা। আমি জানি তুমি কতটা পরিশ্রম করো, তাই তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই। তুমি আমার জন্য কি করেছো তা আমি জানি। যখন কেউ ছিল না তখন তুমি আমার পাশে ছিলে। রাতে আমরা দেখি যখন তারা ঘুমিয়ে আছে তখন হঠাৎ পুলিশ চলে আসে এবং তিনজনকে ধরে নিয়ে যায়। তারা চিৎকার করে যায়, তোমরা আমাদেরকে কেন নিয়ে যাচ্ছ? কিন্তু ভাষার জন্য কেউ কিছুই বুঝতে পারছে না। এখন পুলিশ স্টেশনে গিয়ে জানা যায় যে তাদের ঘুষের কেসে ধরা হয়েছে, সেই ঘুষটা যেটা মাজিন কাস্টম অফিসারকে দিয়েছিল। এরপর তারা একটা ছবি নিয়ে আসে মাজিনের, যা সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গেছে। মাজিন অস্বীকার করে যায়, এটা আমি নয়, এটা আমি নয়। কিন্তু তারা মাজিনকে ধরে নিয়ে যায় আর পেছন পেছন মিশন আর তাইসুনও ছুটে যায়, তাকে ছাড়াতে চেষ্টা করে। এইতে একটা হইচই পড়ে যায়। আর এখানেই অষ্টম এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।